সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শালমারা শহর থেকে যাব কুসাবাড়ি শহর ঘুরতে। এই দেখেন আমি কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে আছি নৌকার জন্য। নৌকা কিন্তু আসতেছে। এই দেখেন নৌকা কিন্তু কাছাকাছি চলে আসছে। তো তাড়াহুড়া করে নৌকার মধ্যে উঠে গেলাম। আজকে যে গরম পড়ছে, তাছাড়া ভালোও এত গরম। নৌকা ছেড়ে দিয়েছে, তাই আমি এক পাশে জক্কারুকির মতো বসে এদিকে দেখি নদীর মধ্যে দুইটা ভাই নৌকা দিয়ে মাছ ধরতেছে। আমি ওনাদেরকে বললাম আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও ভাই মাছ ধরতে। ওরা আমার কথা শুনে হেসে হেসে চলে গেল। আমার কথার কোনো পাত্তাই দিল না। যাই হোক, নদীর মাঝখানে এসে কিছু দুঃখ আর কিছু কষ্ট সাথে করে নিয়ে চলে আসলাম কুসামারা শহরে। প্রথমে ঝুঁকে পড়লো একটা ফার্মেসি। এই যে ফার্মেসিটা দেখতে পাচ্ছেন, এই ফার্মেসি থেকে কিন্তু আশেপাশের সকল লোকজন এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকে। তো তারপর দেখা হয়ে গেল হাসিম ভাইয়ের সাথে। আজকে হাসিম ভাইকে সাথে নিয়ে এই শহরটা আমি ভালো করে ঘুরবো। এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে প্রথমে দেখে আমি মনে করছিলাম যে এগুলা তাল গাছ, তারপর দেখি এগুলা কলা গাছ। এগুলা এত লম্বা হয়েছে যে কয়দিন পরে হেলিকপ্টার এসে এগুলোর সাথে ধাক্কা খাবে। তারপর গল্প করতে করতে চলে গেলাম নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব বেশি নদী ভাঙন হয়। তার কারণে এই যে দেখেন, নদী ভাঙন যাতে না হয় তার কারণে কিন্তু কাজ চলতেছে। আর এখানে লোকজনের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে এই যে নদী দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে অনেক ঘনবসতি ছিল। এই নদী ভাঙনের কারণে কিন্তু অনেকে বাড়িঘর রেখে বা ভূমিহীন হয়ে ওরা টাকা চলে গেছে, বা যে যেখানে পারছে বিভিন্ন জায়গায় চলে গেছে। এই দেখেন পাথরগুলা কত বড় বড়। যদি পারতাম একটা বাড়ি নিয়ে যেতাম। না না, সব জায়গায় এসে লাভের ধান্দা করলে হবে না, যেহেতু ঘুরতে এসেছি এই বলে আমার ভাঙা মনটাকে সান্ত্বনা দিলাম। এই দেখেন পাথরগুলা কত বড় বড়, আর প্রত্যেকটা পাথরের গায়ে যেন কি লেখা। যাই হোক, হঠাৎ সালমান খানের কথা মনে পড়লো। পিছনে ক্যামেরাম্যান আছে ভেবে লাভ দিয়ে নিচে রাস্তার দিকে চলে গেল। রাস্তাটা কিন্তু দারুণ। রাস্তা থেকে আমার ভাঙা মনটা কিন্তু ভালো হয়ে গেছে। আর সব থেকে ভালো এটা ভেবে লাগতেছে যে পাথর দিয়ে এরকম বাদ দেওয়ার কারণে এই চরের মানুষের দুর্যোগের যে ঝুঁকিটা তা অনেকটাই কমবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা দিয়ে কিন্তু এই নদীতে কাজ করা হয়। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এই বাইরে কিন্তু এই মেশিনটা পরিচালনা করে। দেখেন বালতি দিয়ে মেশিনে পানি দিতেছে। আরে না না, কাছে আসার পর বুঝতে পারলাম যে পানি না, মেশিনে তেল দিতেছে। এমন ভাবে তেল দিতেছে দূর থেকে তা বোঝার উপায় নাই তেল না পানি দিতেছে। এখানে এসে আরেকটা জিনিস চোখে পড়লো যে দেখেন চরের মানুষগুলো কতটা পরিশ্রমী। এখানে চারদিকটা কিন্তু চর, কিন্তু নদীর মাঝখানে আবার চর হয়েছে। সেই চরে এখানকার মানুষেরা ভুট্টা, ধান আরো বিভিন্ন ধরনের ফসল চাষ করেছে। এই যে আমার সামনে যে বাইগুলাকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই নদীতে বাঁধের কাজ করে। নদীতে কাজ করার পাশাপাশি ওনারা কিন্তু নিজেদের রান্না বান্না সবকিছু নিজেরাই করে। ভাই এনারা দেখেন কিভাবে মরার ঘুম ঘুমাইছে, মরার মতো কষ্ট। ওনাদের এত কঠিন পরিশ্রম আর ত্যাগের কারণেই কিন্তু অনেক মানুষের জীবন, সম্পদ, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বাঁচে। সবশেষে ওনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো ব্লগ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।